একটি ছোট গ্রামে জন্মগ্রহণ হয়েছিল মিতা নামের এক মেয়ের। তার মা বাবার মৃত্যুর পর তার পিতা তাকে একা পালন করতেন। তার পিতা তাকে খুব শিক্ষা দেয় এবং মিতা খুব উচ্চ শিক্ষার গুরু হয়ে ওঠে। একদিন গ্রামের প্রধানের মেয়ে নিয়ে অনেক সমস্যা হয়ে ওঠে। প্রধানের মেয়ে অনেক অহংকারী ছিল এবং গ্রামবাসীদের বিরুদ্ধে সময়ের সাথে সাথে ক্রুদ্ধ হয়ে ওঠে। এই সমস্যার সমাধানের জন্য গ্রামবাসীদের বুদ্ধিমত্তা এবং সাহসের প্রয়োজন ছিল। এই সময় মিতা নিজেকে গ্রামের সহযোগিতা প্রদানের দায়িত্ব বোধ করে। তার ব্রেভারি এবং সত্যিকারের অনুভূতি তাকে সমস্যা সমাধানে সহায়তা করতে সাহায্য করে। মিতা প্রধানের মেয়ের সাথে মিলিত হয়ে গ্রামের সমস্যা সমাধানে তার বুদ্ধিমত্তা এবং ব্রেভারি প্রদর্শন করে। গ্রামের লোকেরা মিতার দুর্বলতা এবং অশোভন দখলে বিশ্বাস করেন না। তাদের মধ্যে মিতা একজন স্বর্ণময়ী হাসিনী হয়ে দাঁড়াতে পারে। একদিন গ্রামে একটি বড় প্রাণীর হামলার সময় মিতা অত্যন্ত সাহসী হয়ে ওঠে এবং এটির হামলা থেকে গ্রামবাসীদের বাঁচাতে সক্ষম হয়ে ওঠে। তার সাহস এবং সত্যিকারের উদাহরণ দেখে গ্রামের লোকেরা আত্মবিশ্বাস অর্জন করে এবং তারা মিতার সাথে একত্রিত হয়। তারপরে গ্রামের সমস্যা সমাধানে মিতা নিজেকে প্রধান করে এবং সমস্যার সমাধানে সক্ষম হয়ে ওঠে। এই সময় প্রধানের মেয়ে তার অহংকার হারিয়ে দিয়ে এবং গ্রামবাসীরা মিতার প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদান করে। গ্রামের সমস্যাগুলি সমাধান হয়ে গেল এবং মিতা একজন গ্রামের হিরো হিসেবে স্থান করে। একদিন তার পরিশ্রমের ফল হিসেবে একটি রাজনৈতিক দল তাকে তাদের প্রধান প্রার্থী হিসেবে প্রেরণ করে। এই সময় মিতা জিজ্ঞাসা করে যে তিনি কোন নীতি বা পথ অনুসরণ করবেন। মিতা উত্তর দেয়, আমি সত্যিকারের পথে চলব এবং সবার সম্মান করব। এবং সত্যিকারের সাহস এবং ন্যায় বিচারের মাধ্যমে মিতা রাজনৈতিক দলের প্রধান প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে ওঠে। এই সময় মিতা একটি গুরুত্বপূর্ণ পাঠ্যক্রমে নেমে যান। অনুভূতি এবং ব্রেভারি তার প্রধান সহায়ক হয়ে ওঠে। তারপরেও মিতা কখনো ভুল পথে না চলে, সত্যিকারের পথে চলে এবং সবার সম্মান করে। এবং তার সাহস, ধৈর্য এবং ন্যায় বিচারের মাধ্যমে তিনি সবসময় বিজয়ী হয়ে ওঠে। এই গল্পে মিতা নামের একটি বীরমহিলা প্রধান চরিত্র হিসেবে প্রদর্শিত হয়, যিনি সত্যিকারের পথে চলে এবং সবার সম্মান করে। তার ব্রেভারি, সত্যিকারের অনুভূতি এবং ন্যায় বিচারের মাধ্যমে তিনি সবসময় বিজয়ী হয়ে ওঠে। এই গল্পের শেষ অংশে শ্রোতারা মিতার ব্রেভারি এবং ধৈর্য দ্বারা প্রভাবিত হয়ে ওঠে এবং তার সাথে সংবাদিত থাকতে চান।